নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যুবকদের অবদান রয়েছে, ছোট্ট ছোট্ট শিশুদের অবদান রয়েছে। এই নতুন বাংলাদেশের ভিতরে যদি আবারও লতিফ সিদ্দিকী তৈরি হয়, যদি আবারও ওই টাকলা মুরাদ তৈরি হয়, তবে এই যুবকরা আবার নবীজির জন্য রাস্তায় যাবেন, ময়দানে যাবেন, নিজেদের সর্বস্ব বিলিয়ে দেবেন। এর জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা নবীজির ভালোবাসায় জীবন দেব, রক্ত দেব। তারপরেও আমরা নবীজির অবমাননা কুমন্ত্রণা করতে দেব না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দুহাত তুলে দেখান। লিল্লাহি না'বুদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا। সকলে জবান খুলে সওয়াবের উদ্দেশ্যে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكر درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে রব্বে কারীম প্রতিকূল আবহাওয়ার মধ্যে আজকে নওগাঁ জেলার অন্তর্গত সান্তাহারের বাইতুল আকসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী কোরআনের জলসায় আগত হযরত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার?
আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার, কম না বেশি? হাত তুললেন তো দেখি কারা কারা বেজার। এই যে এতক্ষণ ধরে বসেছিলেন আপনারা ঘুমন্ত নাকি জাগ্রত কিছুই বোঝা যায় নাই, না বুঝে হাত তুলেছেন তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলার মুসলমান, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য পশ্চিম আকাশে মুয়াজ্জিন সাহেব হেলে দেয়, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে বদরের প্রান্তরে 313 জন মর্দে মুজাহিদ ইসলামের বিজয় এনেছিলেন, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে ওই কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিজয় এনেছিলেন। স্বাধীনতার পরে সেই আল্লাহু আকবার ধ্বনি দিতে আমাদের কি কোনো ভয় আছে? আমাদের কোনো শঙ্কা আছে? এই জন্য আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি জেনে আল্লাহর নামে তাকবীর দেব। কারা কারা রাজি আছেন আল্লাহর নামে একটু হাত তুলে দেখান দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মন খারাপ করলেন? আমার মসজিদের যদি 10 জন মুসল্লি সামনে থাকতো, ওদের সাউন্ড মনে হয় আপনাদের চাইতে বেশি হতো। আপনাদের মাঝে মধ্যে তাকবীরের ট্রেনিং দেওয়া দরকার আছে না নাই? বলেন তো আল্লাহর নামে তাকবীর দিলে আমাদের ক্ষতি আছে? হাদিস শোনেন, আল্লাহর নামে তাকবীর দিলে যদি হার্টের সমস্যা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হার্টের সমস্যাগুলো ভালো করে দেয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নামে তাকবীর মাঝে মধ্যে দিবেন, সকাল বিকাল দেওয়া দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও কোরআনের আলোচনা দেশ বিদেশে করি, আলহামদুলিল্লাহ বলেন। গত বছরে ভারতে 22টা মাহফিল করেছি। এই যে নোমানি ভাই আছে ওনারা জানে। এই জন্য ছোট্ট মানুষ হলেও সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি বক্তা শ্রোতা সকলে যেন যে আলোচনা শুনলে আমাদের মর্যাদা আরো বেড়ে যাবে সেই আলোচনা যেন করতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের সূরা ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 4 লাইন 4 রুকু 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে দেখতে চাই, তবে তারা যেন রাসূলকে অনুসরণ করে। বলেন তো অনুসরণ করতে হবে কাকে? বলেন আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে সেই রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নগদ পুরস্কার দেবে 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কই আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার পুরস্কার হলো এই আকসা মসজিদের মুসল্লিদের যদি কোনো গুনাহ থেকে থাকে, গুনাহ থেকে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন ওই সকল মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে রাসূলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কথা বললেন, এই রাসূলের মধ্যে কি রয়েছে চলুন তো এই রাসূলকে ভালোবাসলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, গুনাহ maaf হয়ে যাবে, আর আল্লাহ যদি ভালোবাসে আমরাও চলে যাব জান্নাতে। কথা বলুন ঠিক কি না? এখন আসুন তো এই রাসূলের মধ্যে কি আছে এমন যে আল্লাহ তাআলা এত সুন্দর গুণ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রাসূলের মধ্যে
তিনটি স্পেশাল গুণ দিয়েছি, যেই তিনটি স্পেশাল গুণ এই পৃথিবীর আর কাউকে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভেতরে স্পেশাল গুণ কয়টা? এক নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার পূর্বে আলোচনা করেছেন, এক নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর লাইন 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর ভিতরে যতগুলো নেতা দেখতাছ, আওয়ামী লীগের নেতা বলো, বিএনপির নেতা বলো, জামাতের নেতা বলো, লেনিন বলো, আল কালমার্কস বলো, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির আদর্শে মাতোয়ারা হয়েছিলেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হেরা পর্বতের গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করেন। এই হেরা পর্বতের গুহার ভিতরে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 2 বার খাবার পৌঁছাতেন। বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। ওই হেরা পর্বতের গুহায় আমার মতো যুবক বয়সে উঠতে সময় লেগেছে 50 মিনিট। আমার প্রিয় ভাইয়েরা, ওখানে উঠতে গিয়ে আমি কান্না করে দিয়েছি। যেই ইসলামের জন্য, যেই কোরআনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে মাতোয়ারা হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠতে গিয়া একদিন হঠাৎ করে পায়ের সাথে ওই পাথরের সাথে বেঁধে আম্মাজান খাদিজার পা থেকে রক্ত জমিনের ভিতরে ঝরঝর করে পড়েছে। একটু জিকির করেন কালেমা লা ইলাহা আর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। একটু এদিকে মনোযোগ দেন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জবিন, আপনি হলেন আমার নির্ধনের নির্ধন। দেখিয়া আপনার মুজিজা গুণবতী বিবি খাদিজা সপিয়ে দিলেন জীবন আর যৌবন। ধন দৌলত যা ছিল চরণে সইপা দিল, বানায়া নিল জীবনের আপন। আল্লাহর নবী, সবাই বলেন তো, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন মারহাবা। বাইতুল আকসার মুসলমান মনে করেন পৃথিবীর কোনো কারেন্ট নাই, সমস্যা আছে আপনাদের? মনে করেন কারেন্ট নাই, একটু পরে আসবে, ধৈর্য ধরুন। আবহাওয়া প্রতিকূল, তারপরেও যে এত সুন্দর আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দিয়েছে, এজন্য আমাদের জবান খুলে বলা উচিত আলহামদুলিল্লাহ। বৃষ্টিকে অপেক্ষা করে বগুড়া থেকে, নন্দীগ্রাম থেকে, নওগাঁ থেকে, জয়পুরহাট থেকে যদি এখানে আসতে পারে, আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারবেন না? আমার এই নবীজির ভেতরে আদর্শ ছিল। এখন আমাদের নেতাদের আদর্শ কেমন? আমাদের বাংলাদেশের যেসব নেতা, এই নেতাগুলো রাজনীতির জন্য নেতাগিরি সাজে, কথা বলুন ঠিক কিনা? তারা দেখেন এই রাজনীতি করার জন্য নবীজির আদর্শ মানে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদ নামক একটি গ্রন্থ লিখেছিলেন। বুখারী শরীফ লেখার পূর্বে এই গ্রন্থের ভেতরে তিনি বলেছিলেন যে যারা আমার নবীজির আদর্শ বাদ দিয়া কারু আদর্শ মানবে, কাউকে নেতা হিসেবে মানবে, ওই ব্যক্তি যদি জাহান্নামে যায় তাদেরকেও জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনারা দেখেছেন যেই সব নেতা ধরা পড়ে, যাদের মুখে দাড়ি ছিল না, তারা কামায়া ধরা পড়ে, কথা বলুন ঠিক কিনা? আবার এমনও নেতা ধরা পড়েছে, ধরা পড়ার পরে পূর্বে তাদের দাড়ি ছিল না, এখন তাদের মুখের ভেতরে আবার দাড়িও দেখা যায়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা আদর্শ মানি আমাদের রাসূলকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়া
যারা জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, তারা যদি জাহান্নামে যায় আমাদেরকে জাহান্নামে যেতে হবে, বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ কি? সংক্ষিপ্ত সময়। দ্বিতীয় নাম্বার রাসূলের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 17 নাম্বার পারা 107 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা রে, এই রাসূলকে আমি এমনি এমনি পাঠাই নাই, তোমাদের মানুষের জন্য শুধু নয়, এই দুনিয়ার ভিতরে তামাম পৃথিবীর রহমত স্বরূপ আমি রাসূলকে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমতের নবী ছিলেন গো, ওই নবীর প্রেমে মাতোয়ারা হয়েছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির প্রেমে শুধু বিলাল নয়, রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ে কি ঝিমায় গেলেন নাকি? 9 মিনিট বিরক্ত করব আপনাদের মাঝে। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর ভিতরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। চলুন তো আমরা হাদিস থেকে জেনে আসি আমাদের নবী কেমন রহমতের নবী। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে প্রথমে মসজিদে নববী নির্মাণ করলেন। এই মসজিদে নববী নির্মাণ করে আপনাদের মতো সুন্দর এত দালান কোঠা ছিল না, এত সুন্দর টাইলস ছিল না। আমার নবী ওই মদিনার ভিতরে গিয়ে প্রথমে তিনি মসজিদে নববী তৈরি করলেন। ওই যে দেখতেছেন খেজুর গাছ, এই মসজিদে আকসার মসজিদের মতোই খেজুর গাছের গুড়ি দিয়ে আমার নবী 4টি খুঁটি দিয়ে মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদ নির্মাণ করেন এই খেজুর গাছের সঙ্গে খুঁটি হিসেবে ব্যবহার করে এই খেজুর গাছের সাথে তিনি হেলান দিয়ে বসে যায়। আমার নবী যখন এই খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে, সাহাবীদেরকে শোনায়। এক পর্যায়ে যখন মসজিদে নববী বড় হয়ে গেল, আমার নবী ভাবলেন মসজিদটা অনেক বড় করতে হবে। আমার নবী মিম্বারটা ওই মসজিদের ওই খেজুর গাছের গোড়া থেকে একটু সামনের দিকে যখন নিয়ে গেলেন, হঠাৎ করে তিনি যখন সামনের মিম্বারে গিয়ে আলোচনা করছে সাহাবীদের মাঝে, আর হঠাৎ করে কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? এই কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? আশেপাশে তো কোনো সাহাবীরা নাই, আশেপাশে কোনো মানুষেরা নাই। আমার নবী কানে শুনতে পায় কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ। হঠাৎ করে দেখো ওই খেজুর গাছ, যেই খেজুর গাছটা প্রথমে তিনি মসজিদ নির্মাণ করেন ওই মিম্বারটা বানাইছিলেন, এই খেজুর গাছ কান্না করতেছে আর বলে, নবী গো, ও নবী গো, কোথায় আপনি গেলেন? আপনার কণ্ঠের আওয়াজ আমি কেন আর শুনতে পাই না? বলেন আল্লাহু আকবার। হযরত উলামায়ে কেরাম আছেন, বানানো কিসসা কাহিনী বলছিলাম, বুখারী শরীফের ভেতরে আছে। আমার নবী ওই মসজিদ থেকে মিম্বারটা যখন সামনে নিয়ে গেলেন, কান্নার আওয়াজ আসে। আর আমার নবী বলে, সাহাবীরা রে, এই গাছ, এই খুঁটি আর সাধারণ কোনো গাছ নয়, এই গাছের নাম হলো উস্তনে হান্নানা, আর এটা একটা সাহাবী গাছ। বলেন আল্লাহু আকবার। আর আমার নবী ঘোষণা দিলেন, এই গাছটাকে নিয়ে ওই জান্নাতুল বাকির ভিতরে তোমরা দাফন করে দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন গো, কেমন নবী ছিলেন? আমার নবীকে চিনেছেন ওই খেজুর গাছ। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান, ভালো করে কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আমার নবী যখন তিনি
এখান থেকে ওখানে চলে যাইতেন। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তায়েব, তায়েব থেকে তিনি যখন বদরের দিকে যেতেন তিনি একটা পার্সোনাল উট ব্যবহার করতেন। এই উটের পিঠে তিনি নবী উঠতেন। আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন এই উটটা আর মদিনার বুকে থাকতে পারে না। ওই উটটা তখন হাউমাউ করে কান্নার আওয়াজ শুরু করে দেয়। আমি নিজে দেখেছি এত জোরে উটগুলো কান্নার আওয়াজ করেন, হাওমাও করে কান্নার আওয়াজ। ওই উটটা এত চিৎকার করে কান্না করে। কোথায় কান্না করে? ওই মদিনা থেকে। আর কার ভালো লাগে না? ওই উটটা কান্না করতে করতে তার খাইতেও ভালো লাগে না। ওই উট বলে আমি আজ থেকে আর কাকে নিব আমার পিঠে গো? আমার নবী নাই, আমার রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার বুকে নাই, কাকে নিয়ে আমি এখান থেকে সর হয়ে চলে যাব? ওই উট আর কিছু খাইতে পারে না। ওই উট মদিনা থেকে তায়েফে চলে যায়। আমার নবী তো পূর্বে তিনি বলে গিয়েছেন ওই উটটা আমাকে পিঠে চড়ানোর কারণে ওই উটটা হবে জান্নাতি উট, আর ওই উটের নাম হলো কসওয়া উট। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস আজকেই পড়ছিলাম আসার সময়। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে হারায় তিনি মাতোয়ারা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। তার আর মদিনায় আজান দিতে ভালো লাগে না, কিছু খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তিনি তায়েফে চলে যায়। ক্লান্ত হয়ে তিনি পাথরের নিচে ঘুমায়। হঠাৎ করে স্বপ্নের অদরে আমার নবীকে এসে স্বপ্নের ভিতরে দেখা দেয়, বিলাল, এই বিলাল তোমাকে আমি আর কেন দেখতে পাই না বিলাল? তোমার কণ্ঠের আওয়াজ আমি আর কেন শুনতে পাই না বিলাল? অথচ মুসলমান ভাবেন আমার নবী আর দুনিয়ার বুকে নাই। আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন বিদায় নিয়ে। আর বিদায় নেওয়ার কারণে ব্যথায় বেদনায় হয়ে ওই বিলাল আর মদিনার ভেতরে থাকতে পারে না। বিলাল ওই তায়েফের ভেতরে চলে গিয়েছে। ক্লান্ত হয়ে যখন তিনি ঘুমের ভেতরে, ওই বিলাল স্বপ্নের ওদরে আমার নবীজিকে দেখতে পেলেন। বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। বিলালকে নবীজি স্বপ্নে দেখায়, বিলাল তোমাকে আমি আর কেন দেখতে পাই না? তোমার আওয়াজ, তোমার আজানের ধ্বনি আমি নবীজি কেন শুনতে পাই না? বিলাল তুমি আজকেই চলে আসবে আর মদিনার বুকে তোমার কণ্ঠের আওয়াজে তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিবে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, নওগাঁর মুসলমান, শান্তাহারের মুসলমান, সর্বশেষ কথা হলো যেই নবীজিকে গাছে চিনলাম, যেই নবীজিকে উঠে চিনলাম, যেই নবীজিকে সাহাবায়ে কেরাম চিনলাম, সেই নবীজিকে নিয়ে বাংলার জমিনেও অবমাননা করা হয়। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজির চরিত্রে আঘাত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তবে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যুবকদের অবদান রয়েছে, ছোট্ট ছোট্ট শিশুদের অবদান রয়েছে। এই নতুন বাংলাদেশের ভিতরে যদি আবার লতিফ সিদ্দিকী তৈরি হয়, যদি আবার ওই টাকলাম রাজ তৈরি হয়, তবে এই যুবকরা আবার নবীজির জন্য রাস্তায় যাবেন, ময়দানে যাবেন, নিজেদের সর্বস্ব বিলিয়ে দেবেন। এর জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা নবীজির ভালোবাসায় জীবন দেব, রক্ত দেব। তারপরেও আমরা নবীজির অবমাননা, কুমন্ত্রণা করতে দেব না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন অস্করুনি, জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না কিছু চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন তো আমরা সেই নবীজিকে দেখতে চাই কি চাই না? নবীজির ভালোবাসা পেতে চাই কি চাই না? নবীজির মদিনায় যেতে চাই কি চাই না?
পাগল হযরত পাগল ছিলেন অস্কুরুনি জুব্বা দিলা তারে আমি পাগল চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে هذا ما عندي عند الله واخر دعوانا ان الحمد لله সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যে আলোচনা করলাম আপনারা কি মন খারাপ করলেন আজকের যে একদিন ব্যাপী মাহফিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়েছে যখন বৃষ্টি বর্ষিত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতগুলো নাজিল করতে থাকে বলবেন না সুবহানাল্লাহ হয়তো সংখ্যায় কম থাকতে পারেন তবে এক একটা মুজাহিদ মনে করবেন আল্লাহর প্রিয় বান্দারা এখানে এসেছে কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এজন্য নোমানী ভাই আপনাদের সম্মানিত খতিব সাহেব যোগ্য ইমাম পেয়েছেন